পঞ্চায়েত নির্বাচনে বোর্ড গঠনের দিনেই ফের রক্তাক্ত হলো মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের সাদল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পক্ষ থেকে প্রধান এবং উপপ্রধান গঠনের পরেই পঞ্চায়েত সদস্যের ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয় বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে মৃতের নাম হুমায়ুন কবির। ঘটনাটি ঘটেছে খড়গ্রাম থানার অন্তর্গত রুহি গ্রামে। এই ঘটনার জেরে আহত হন শফিক শেখ বলে একজন। তাকেও বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পঞ্চায়েত ভোটের আবহে ফের একটি খুন হয়ে গেল খড়গ্রামে। পঞ্চায়েতের নির্বাচিত কংগ্রেস সদস্যের ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পঞ্চায়েতের বোর্ড গঠনের পরেই পঞ্চায়েত সদস্যের ছেলেকে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে খড়গ্রাম থানার সাদল গ্রাম পঞ্চায়েতে। মৃতের নাম হুমায়ুন কবির খামারু। মৃতের মা সানোয়ারা খাতুন এবার পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের প্রতীকে জয়ী হয়েছিলেন, যদিও তিনি পরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পঞ্চায়েত নির্বাচন ঘোষণার দিন মুর্শিদাবাদের খড়গ্রামে প্রথম নির্বাচনের বলি হন এক কংগ্রেস সমর্থক। এবার পঞ্চায়েতের বোর্ড গঠনের দিন ফের পঞ্চায়েতের বলি হলেন কংগ্রেসের প্রতীকে পঞ্চায়েত নির্বাচনে জয়ী প্রার্থীর ছেলে। এদিন মুর্শিদাবাদের খড়গ্রামে সাদল পঞ্চায়েত বোর্ড গঠন ছিল। কংগ্রেসের প্রতীকে জয়ী সানোয়ারা খাতুন তৃণমূলের টিকিট না পাওয়ায় কংগ্রেসের প্রতীকে লড়েছিলেন, যদিও বোর্ড গঠনের আগে তিনি দলে ফিরে আসেন। কিন্তু ওই এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে প্রধান গঠন নিয়েই রেষারেষি শুরু হয়। নির্বাচিত প্রধানের পক্ষেই ভোট দেন সানোয়ারা খাতুন। এরপরেই বিজয় মিছিল শুরু হলে মিছিলেই হুমায়ুন কবির খামারুকে দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে খুন করে বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আমার শাশুড়ি জিতেছে কংগ্রেস থেকে জুতার পাতে প্রার্থী পেয়ে তার পথে তৃণমূল দলে ঢুকলো। আমার শাশুড়ি ঢুকলো তৃণমূল দলে, সানোয়ারা বিবি। আর ছেলে হুমায়ুন কবির, এটা মারা গেছে। এটা দিয়ে আজকে প্রধান গঠন হলো। প্রধান গঠনে জুতে সে আত্মিকুলের বেটা প্রধান পেয়েছে। দিয়ে এই বাড়ি এলো, বাড়ি আসা বাদে তৃণমূলেরই প্রধান পেয়েছে। দিয়ে বাড়ি আসা বাদলে বাড়ি থেকে ভাত খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বেরিয়ে গেল। 3টের দিকে বাথানে মিস্টার সিনা, মিনা, বুচ্চা, পাগলা, ওদের যত আত্মীয় ছিল ওরা সবাই মিলে ধরে আমার দেওরকে মার্ডার করেছে। চাকুতে সবে কুপিয়ে, পিঠে, গর্দনে, মাথাতে কুপিয়ে মার্ডার করেছে। আগে থেকে কোনো শত্রুতা ছিল? আগে থেকে কোনো শত্রুতা ছিল না। ওরা ফার্স্টে ভোটে দাঁড়াইছিল। ওরা 5 বছর খেয়েছে। দিয়ে ওরা একে সবাই দেশ থেকে ভালোবেসে দাঁড়া করাচ্ছে। দেশে ভালোবেসে। আর ওরা খুব বদমাইশ, তার লেগে ওদেরকে দাঁড়া করায়নি, একে দাঁড়া করাচ্ছে। হুমায়ুন কোন দল করতো? হুমায়ুন কোনো দল করতো না। হুমায়ুন সৌদিতে থাকতো। সৌদি থেকে নতুন বিয়ে হলো, আজ 8 মাস হলো বিয়ে হলো, বাড়ি আসছে। ওকে মারলো কেন? ওকে মারলো কেন আমরা বলতে পারবো না। ওদের কি শত্রুতা ছিল? ভোটে দাঁড়াইছে তার জন্য মিলল। এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। রাজনৈতিক মহলের অভিযোগ, দুই গোষ্ঠীর মধ্যে চরম উত্তেজনা থাকলেও সেভাবে পুলিশ তৎপর ছিল না। কড়া হাতে ব্যবস্থা নেওয়া উচিত ছিল পুলিশের। কংগ্রেসের অভিযোগ, হুমায়ুনের মা তৃণমূলে যোগ দেওয়ায় কিছু তৃণমূল কর্মীরা তা পছন্দ করেনি। সেই কারণেই খুন করা হয়েছে তার ছেলেকে। অভিযোগ, এর পিছনে রয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। স্থানীয় এক তৃণমূল নেতা জানিয়েছেন, এখানে গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু নেই। সানোয়ারা খাতুন কংগ্রেসের টিকিটে জিতলেও আদতে তিনি তৃণমূল সমর্থক। সেই কারণেই আবার দলে ফিরেছিলেন। কাজেই কারোর রাগ নেই এতে। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটল, কে বা কারা তাকে খুন করলো এখনো পরিষ্কার নয়। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। আইনের পথেই চলবে। মুর্শিদাবাদ থেকে সাগর মণ্ডলের রিপোর্ট, ট্রাইব টিভি।